স্যার, কিছু বলছেন না যে? বুঝছো সোনিয়া, সামনে খুব ভয়ানক একটা নির্বাচন আসতে যাচ্ছে। স্যার, এর আগের বারে যে ভয়াবহ হয়েছে, মারামারি, ভোট ডাকাতি, ব্যালট ছিনতাই, স্যার এমনকি খুন পর্যন্ত হয়েছে, আর কি বা বাকি আছে? স্যার, আপনি কি আরো ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছেন? তা শিওর করে বলতে পারছি না, বাট সিমটমস খুবই খারাপ। স্যার কেমন? চকলেট অ্যান্ড জিলাপি তাদের দুই বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টকে গ্রামে নিয়ে আসছে। তার মধ্যে দিক দিয়ে বিজলি আর গুলতি তো আছেই। বলেন কি স্যার? তারা কোথায়? একজন গুলতির চাচাতো ভাই হিসেবে গুলতির সাথে, আরেকজন হচ্ছে চেয়ারম্যান বাড়িতে জিলাপির সাথে। সর্বনাশ! তাহলে স্যার এখন কি করবেন? নির্বাচনে রাতুল স্যারের পক্ষে শক্তি আর স্ট্রং হলো, চেয়ারম্যানের পক্ষেও শক্তি বাড়লো। যদিও চেয়ারম্যান সবার থেকে পিছিয়ে, বাট প্রতিবার মতো শেষ দুর্ঘটনা চেয়ারম্যানই করেছে। মেম্বারও কিন্তু তার শেষ ছবল দিবে। তা তো দিবেই, তার মেয়ে অলরেডি হাতছাড়া। ক্ষমতা না পেলে মেম্বার একদম নিঃস্ব হয়ে যাবে। কিন্তু স্যার, এখন আমাদের করণীয় কি? আমি জিলাপি আর চকলেটের ব্যাপারে হেড অফিসে কথা বলেছি। স্যার বলেছে নির্বাচনের দিকে খেয়াল রাখতে, নির্বাচনটা শেষ করতে, কারণ উপর থেকে চাপ আছে। তাই এখানে আর কোনো ঝামেলা করা যাবে না। যদি তাদেরকে এলাকার বাহিরে পাওয়া যায় তাহলে সাথে সাথে অ্যারেস্ট করতে হবে, না হলে একবার নির্বাচনের পর। কিন্তু নির্বাচনে যদি ভয়াবহ রক্তপাত হয়? প্রথমত আমাদের খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে, তারপর প্ল্যানিং করে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আমি স্থানীয় প্রশাসনের সাথে আগে কথা বলেছি, তারপর তোমাকে প্ল্যানিং দিচ্ছি। স্যার, হাতে কিন্তু সময় খুবই কম। রাইট। নির্বাচনের পর জিলাপি আর চকলেটকে অ্যারেস্ট করার জন্য আমাদের সেই প্রিপারেশনটাও নিতে হবে। স্যার, আপনি আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেন, আমি আমার বেস্টটা ট্রাই করব। গুড দেন, শোনো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আজকাল আপনার তো দেখাই পাওয়া যায় না, খবর না দিলে একবারে আহেনি নাম গই দিকে। পুলিশ আর ডাক্তারকে সাধারণ জনগণের কাজে না লাগাই মঙ্গলজনক। আপনাদের নির্বাচন তো আবার হচ্ছে, এই ইউনিয়নের নির্বাচন আপনারা তো যুদ্ধের মতো করে ফেলেন। পুলিশ চাইলেই কি না এসে পারবে? আমি একা শান্তি চাইলে তো হইব না। ওই আক্কাস মিয়া আর রাতুল মাস্টার রাজনীতির নামে করে সন্ত্রাসী। শান্তি প্রতিষ্ঠা হইব কোন দিক থেকে? সন্ত্রাসের অস্ত্র দেখিয়ে ভোট কেন্দ্র দখল করে সিল মারার প্রমাণ আপনার নামে দেখিয়েই সাবেক চেয়ারম্যান এই 5 কেন্দ্রের রায় নিয়ে এসেছে। তাছাড়া গত নির্বাচনে আপনার লোকের হাতেই মাস্টারের কর্মী খুন হয়েছে। এই সব কিছু হয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। আমি একজন নিরীহ মানুষ। আমার মায়ারে ডাকাতি কইরা নিয়ে রাখছে রাতুল মাস্টার। তারা পয়সা দিয়ে আইন আদালত কিনা নিছে। এর জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরাও কারো কাছে বিচার পাই না। আপনারা প্রশাসনের লোক যে শিখানোর কথা বলেন, এটা বোঝার মতন বয়স আর রাজনৈতিক অভিজ্ঞতা আমার হয়েছে। আমার এই চাকরি জীবনে আপনার মতো লোকের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা খুবই কম। আপনার বিচক্ষণতা খুবই বিরল। যাই হোক, নিজের গুণগান আর অন্যের বদনাম শোনার জন্য নিশ্চয়ই আপনি আমাকে ডাকেন নাই। আপনারে যে কোন সুরে ডাকি এটা যদি আপনি বুঝতেন, তাইলে এত ডাকাডাকির দরকার ছিল না। আপনিও সুখে থাকতেন, আমিও সুখে থাকতাম। আর এই ইউনিয়নে গ্যারাম পুরা জায়গায় বইতো শান্তির বাতাস। কি করব বলেন? আপনার মতো বুদ্ধি আর নীতি কোনোটাই আমার নাই। সামান্যই চাকরি আর আদর্শটুকু ছাড়া কিছুই আমার নাই। আপনি আপনার আদর্শ ধুইয়া পানি খান,
তাতে আমার কিছু যায় আসে না। গতবারের নির্বাচনে দেখেন নাই, মাস্টার আগে থেকেই তার বাড়িতে গুন্ডা পালা শুরু করছে। আর ওই আক্কাস মিয়া নির্বাচনের আগেই তার সন্ত্রাসী ভাতিজি আইনা গ্রামে উপস্থিত করছে। আপনা করে এতবার কইরা কনের পরেও আপনারা কোনো ব্যবস্থা নেন নাই, যার কারণে এই নির্বাচনের দিন এত গন্ডগোল হয়েছে, এত মানুষের রক্ত ঝরছে, অনেক মানুষের প্রাণ গেছে। আইন অনুযায়ী যা করার আমরা তা করেছি। আপনারা যেমন শক্তি দিয়ে চাইলে যা কিছু করতে পারেন, কিন্তু আমরা আইনের বাইরে কিছুই করতে পারি না। চাইলে সব কিছুই সম্ভব। গত নির্বাচনের যে সন্ত্রাসীরা আছিল তারা নির্বাচনের পর চলে গেছে। এখন আবার নির্বাচনের গন্ধ শুই না সেই সন্ত্রাসীরা গ্রামে ভিড়তাছে, লগে আরো সন্ত্রাসী নতুন করে নিয়ে আইছে। আমি একটা কথা সোজাসুজি বইলা দিতাছি অফিসার, হয় আপনি আমার লগে আপোষে আইবেন, না হয় আইন দিয়ে এইসব সন্ত্রাসী করে আপনি ঠান্ডা করবেন। আর তা না হইলে আমার যদি কিছু করা লাগে সেটা কিন্তু খুব একটা সুখকর হবে না। আমি এই ইউনিয়নে, এই গ্রামে কত রকম যাক, রিয়াদের শরীরটা অনেক ভালো। তুমি একাই রিয়াদের সাথে কথা বলো, আমি তো রিয়াদের কেউ না, আমার কথা বলার দরকার হয় না। আরে ওরা তো যোগাযোগই করে অল্প। তাছাড়া রিয়াদ অনেক দূরে গিয়ে অন্য মানুষের ফোন থেকে ফোন করে। আমরা যে ওদের খবরটা জানতে পারছি, আপডেট জানতে পারছি, এটাই তো যথেষ্ট। কি ব্যাপার, আমার সুইট ভাবিটা এরকম মুখ ফুলে রাখছে কেন? ওই যে রিয়াদের সাথে আমার মাঝে মাঝে কথা হয়, আর তোমার ভাবির সাথে তো কথাই হয় না। আসলে ওরা তো লুকিয়ে আছে। হ্যাঁ ভাবি, আসলে ওদের রিসেন্ট ঠিকানা তো আমিও জানি না, তবে ওদের ব্যাপারে যত কম মানুষ জানবে ততই ভালো। ওদের উপর কিন্তু বেশ কয়েকবার হামলাও হয়েছে। থাক, আমার সাথে যোগাযোগ করতে হবে না, ওরা যেখানে থাকুক ভালো থাকুক। স্যার, এবারকার নির্বাচন আগের থেকে আরো বেশি জটিল আর ভয়াবহ হবে বলে আমার ধারণা। তা তো হইবই, ফাইনাল খেলা, একটু শক্ত তো হইবই। তাছাড়া পরিধিও তো অনেক কম, মাত্র 5টা কেন্দ্র। ওদের সব সন্ত্রাসী এই 5টা কেন্দ্রে আইনে জড়ো করব। আচ্ছা ফাহিম, তুমি কি অন্য কিছু আশঙ্কা করতেছো? ফার্স্ট অফ অল, গতবার মাস্টারমাইন্ড ছিলই হচ্ছে চেয়ারম্যানের ভাতিজি, আবারও গ্রামে আসছে। তাছাড়া নতুন 2টা ছেলেরও আবির্ভাব করছে গ্রামে ইদানিং। বলো কি, এরা আবার কারা? আরে শুনলাম গুলতির এক চাচাতো ভাই বেড়াইতে আইছে, আর গুলতি তো আমাকে লোকই। আরেকজন চেয়ারম্যানের বাড়িতে জিনিয়ার কাছে আসছে, তার মানে কি জিনিয়া তার শক্তি বাড়াচ্ছে? তোমরা আমাকে ভয় আর টেনশন দিয়ে মেরেই ফেলবা। আরে মায়া, টেনশন করো না তো, এইটা আমাকে জিতা নির্বাচন। ফাহিম চলো বাইরে যাই, যেতে যেতে কথা বলি। প্রমিস। ওয়ালাইকুম আসসালাম বাজান। সকালবেলা এই নষ্ট মুখটা আমারে দেখায়নি, তা কার মরার খবর লই আইছস? কি করছিস? কেউ তো মরে নাই। তা তো তোরে দেখাই বুঝতে পারতাছি, কারণ এরপরে মরার সিরিয়াল তো তোর, আর তুই তো আমার সামনে জানতেই খাড়ায় আসস। সি 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 সি, এগুলো কি কোন? হায়াত থাকতে আগে মেরে লাইবেন? তোর হায়াত নাই রে বাজান। গতকাল রাইতে স্বপ্ন দেখছি তুই আমার শাড়ি গলায় পেঁচায়া আম গাছে ঝুলতাছস। শেষ রাইতে স্বপ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসোস? হ, তোমার লাশ নাকি নিতে আইছে। আমি বারবার কইরা কইতাছি তুমি তো এখনো মরো নাই। না 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 চেয়ারম্যান সাহেব, চাচি প্রথমে আমার মরার কথা কইছিল। আরে ব্যাককল, মেম্বার সাহেব মরলে কি একলা মরবো? গ্রামে নাকি জোড়া ভাড়াটিয়া গুন্ডা আইছে, মাথা পিছু একটা করে লাশ ফালাইলে তো তোরা দুইজনই ভাগে পড়স। কি যাতা কথা শুরু করলা সকালবেলা? চেয়ারম্যান সাহেব, চাচির কি আর সওয়াল বিয়াল আছে? চাচি শুনেন, এই যে ভিক্ষুকের যে চাচতো ভাই আর জিনিয়ার যে চামচা, আমরা ডরাই না, সময় পাইলে কচুর মতো কাইটা দিব। এই মতিন মেম্বার, তোমার এই ছাগলটারে আমার চোখের সামনে থেকে এখনই লয়ে যাও, তাহলে ওরা এখনই আমি বডির নিচে ফালামু।
চেয়ারম্যানের বাতিজির লগে ঢাকা গিয়ে রাত কাটায়া কয় টাকা খাইছোস? প্যাডে পাড়া দিয়া মুখ দিয়া করলাম এখনই সব বাইর করে ফেলাম। সেরম সাহেব চলেন তো, চাষি মনে হয় খেপে গেছে বেশি। তোর চাষি খেপুক আর মুখ চালাক, কথা যেটা কয় এটা কোটি টাকার কয়, এটা আমার থেকেও ভালো জানে না। তোর চাষি তোর পেটে পাড়া দিক আর না দিক, আমি একদিন ঠিকই তোর পেটে পাড়া দিব। চল। এইসব বাংলা সিনেমার কাহিনী আমার না মোটেও পছন্দ না। চুপচাপ বসে থাকো। যে খেলা খেলছো তুই, এমন আনন্দের উপলক্ষ বারবার আইব সামনে। এই সংসার দ্বারে আশা করি আমার কথাটা বুঝতে পারছো। খেলা তো মাত্র শুরু আম্মা, তুমি খালি দেখো তোমার মাইয়া এরপর আর কি কি করতে পারে। এই ছেলে, তোমার নাম কি? জি স্যার। তোমার নাম কি? কেন স্যার, কি হয়েছে? যা জিজ্ঞেস করেছি ওটাই বলো। তোমার নাম কি? রিয়াল। কোথায় থাকো? তোমার দেশের বাড়ি কই? বাড়ি গ্রামে। গ্রামে? গ্রামে মানে এইখানে কোথায় থাকো? এই তো আশেপাশে। এই ছেলে, তুমি কি আবল তাবল কথা বলছো? তোমাকে যা জিজ্ঞেস করেছি সেটা বলো। তোমার ফ্যামিলিতে কে কে আছে, কোথায় থাকো? হ্যালো, জি 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 স্যার। কিলো ছেলেটা গেল কোথায়? খেয়াল করিনি স্যার, চলে গেছে। খেয়াল করনি মানে? স্টপ ইট। দেখো কোথায় গেল। কি আকাশ ভাই, শুনলাম গুন্ডা পান্ডা দিয়া নাকি বাড়িঘর বইরা ফেলাইতেছেন। গতবার কিন্তু এই গুন্ডা দিয়াও নির্বাচন করাইয়া হাতে গোনার মতন ভোট পান নাই। কারে তুমি গুন্ডা কও? জিনিয়া এই গ্রামের মাইয়া, এই ইউনিয়নের একজন ভোটার। জিনিয়ার বাপে এই ইউনিয়নের চেয়ারম্যান আছে। কেন আমার বাড়ি থেকে আত্মীয় স্বজন আইতে পারে না? তাইলে বুঝেন, আপনার নিজের বাড়িতে কেউ আইলে মেহমান, আর আমার বাড়িতে কেউ বেড়াইতে আইলে ভাড়াইটা গুন্ডা, তাই না? মাস্টার আগেও কইছি আপনারে, এখনো আবার কইতেছি, আপনার কথাবার্তা হয় না। আপনার বাড়ির মেহমানের হাতে পিস্তল নিয়ে ঘুরে কেমনে? আর গ্রামের প্রত্যেকটা মাইয়ার লগে ফুষ্টি নষ্টি করতেছে। আপনি রাজনীতি করেন না বদমাইশি করেন? চাচা, আমরা তিনজন এখানে খাড়ায় কথা কইতেছি, তিনজন প্রার্থী, মাঝখানে কিন্তু একটা ছাগল কথা কইতেছে। এরে আমার সামনে থেকে সরতে কর, নাইলে কিন্তু এর আমি এমন লাথি দিমু শেষে খারাপ দেখা যাইব। মাস্টার কথাবার্তা কিন্তু হুশ করে কয়েন, নাইলে কিন্তু একদম নগদে বইরা দিব। বেদ্যপ, তোর এই রাতুল মাস্টার যতগুলা ভোট পাইছে, তোর মেম্বার বাপ তো ততগুলা ভোট পায় নাই। নির্বাচনের আগে জনগণ তোর বাপের আর তরে সামলা ছিলা ফেলায়। তাই নাকি? তাইলে তো দেখা যাইতেছে দুইজনে মিললাই ভাড়াইটা করা গুন্ডা এই গ্রামের মধ্যে আনতেছেন। হ্যাঁ, কিন্তু এই গুন্ডা দিয়া শেষ রক্ষা করতে পারবেন তো? মেম্বার সাহেব ডরাইতেছেন? ডরাইলে নির্বাচন কেমনি করবেন? যান বাড়ির যান, বাড়িত গিয়া চাচির আঁচল আছে না, ধইরা লুকায়া থাকেন। যান। মাস্টার কথাটা তুমি খারাপ করাই। আমার তো তাও রঙিন আসল আছে, থাকবে। কিন্তু তোমরা দুইটা সোজা গিয়া ঢুকবা সাদা কাপড়ে। আয়।
কিরে সোরা এমন মোড়ার মতো জিমাইতাছিস কে? আমারে না হয় জিমাইন্না রোগে ধরছে এর লগে আমি জিমাইতাছি। তোরে কি নাচুন্না রোগে ধরছে এমনি নাচতাছিস কে? হ আমার নাচুন্না রোগে ধরছে, দেখ আমি কেমনে নাচি। ও না, নাচুন্না রোগে তো ধরবই। রাইতের বেলা ঘরের মধ্যে বাইরের বেড়া মানুষ আহে, বাইরের থেকে আইলে তো খুশিতে তোর মুখ বন্ধ হয় না। এই সোরা তুই কি কইতে চাস? আমি তো কিছু কইতে চাই না, তোর যা মন চায় তুই তাই কর। খাওয়ার সময় কই যাস? খাওয়ানোর দরকার কি? তুই বাইরের মানুষের নাচ দেখায় পেট ভরা গিয়া যা। খায়া যা কইতাছিস? খাবো না। ওই কি করছ? এই আরে জিও মারিস না, মারিস না, ওটা মারিস না, ওটা মারিস না। আয় হাই রে, ডিম লইছ আগে কবি না? 3টা ডিম আছিল, একটা আছে, আছে সমস্যা নাই, এটাই ভাজ্যা খাবো না। আয় রাগ করছ কে? কি রে বান্ধব, তুই যে আমার পিছে পিছে ঘুরোস, তোর মেম্বার জানলে তো তোরে খুন করব। তোমার লেগে যে মরতেও পারি এটা তো আমি তোমার আগেই কইছি। তুই মরলে তো আমার কোনো লাভ নাই। হ, লাভ নাই, বরং আমি বাচ্চা থাকলে তোমারে ভালোবাসবো। এই নাসিম ছাড়া তোমারে আর কেউ এত পরিমাণ ভালোবাসতে পারবো না। বান্দর, তুই আবার ভালোবাসাও বুঝোস? এই অসভ্য সিরি, তোর আর কয়টা বেড়া লাগে? লাগলে তো সারা গ্রামে বেড়া লাগবো। কেন, তোর কি হিংসা? হিংসা না, তোর এইসব নষ্টামি দেখলে আমার বমি আসে। ও মা, তাই নাকি? নাসিম শোনা আমার, চলো আমরা একটু নষ্টামি করি, দেখি এই কাওয়াটা কেমনে বমি করে। কি রে, বমি কর, কর বমি। ছি, ছাড়, শয়তান বান্দর একটা। হাতটা একটু দাও, আর একটু ধরো। এই হাতটা একটু দাও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। স্যার। ও তুমি আসছো? জি স্যার। স্যার, মেম্বার সাহেব আমাকে খবর দিয়েছিল। কি বলে? ওই আগের কথাই, টাকা দিয়ে প্রশাসনকে হাত করতে চায়। আর কোনো বিশেষ কিছু? বিশেষভাবে 2জন লোকের কথা বলেছে যারা বহিরাগত, গ্রামে এসেছে। একজন চেয়ারম্যানের বাড়িতে আর আরেকজন নাকি গুলতির বাড়িতে। হ্যাঁ, উনি ঠিকই বলছেন। স্যার, ওদের নিয়ে আপনার বক্তব্য কি? ওরা কি নির্বাচনকে প্রভাবিত করবে? আমি ওদিন নিয়ে আপাতত কিছু বলছি না। তুমি ইনকোয়ারি করতে পারো যতটুকু তোমার আইনের আয়ত্তে আছে। দেখো, কারো বাড়িতে যদি গেস্ট আসেন, তারা যদি কোনো অপরাধ না করে, এখানে তো আমাদের কিছু করার নেই। তা ঠিক, কিন্তু স্যার মেম্বার সাহেব সামান্য এই 2জন লোককে নিয়ে কেন এত চিন্তিত হচ্ছে? কারণ গতবার চেয়ারম্যানের ভাতিজি নির্বাচনকে ব্যাপক প্রভাবিত করেছিল। রাইট স্যার, এই জন্যই মেম্বার সাহেব এত আতঙ্কিত হচ্ছে। তবে এই 2জনের উপর আমার নিজস্বভাবে খুব ভালো অবজারভেশন আছে, তাই এদেরকে নিয়ে আতঙ্ক হওয়ার তোমার কিছু নাই। তুমি নির্বাচনের প্রার্থী হিসেবে 3 নেতার অভিযোগ ইনকোয়ারি করে দেখতে পারো। ওকে স্যার। নির্বাচন যে ভয়াবহ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদেরকে 100% সচেতন থাকতে হবে। আজ তাহলে আবার পুলিশ ধরছে? পুলিশ এমনি জিগাই দিছিল নাকি আমারে খুঁজতাছিল, কিছুই বুঝতে পারলাম না। তুমি বেশ সবজির তরকারি, তোমার পুলিশ এত কিছু জিগাইবো কেন? পুলিশের কামই তো সন্দেহ হইলে জিগানো। কিন্তু তুমি যে পালাইছো, তোমার যদি পুলিশ আবার থানায় ধরে নিয়ে যায়, আমরা তো জানতেও পারবো না। না পালাইলে যদি আমাকে বাড়ি চলে আহে? হ, কিন্তু এই পুলিশ যদি আমার বাপের লাগানো পুলিশ হয়, তাহলে তো সর্বনাশ হয়ে যেত। আচ্ছা, আমরা কি গ্রামে যাইতে পারবো না? আর এখন গ্রামে গেলে কি হইব? আবার নির্বাচনের তারিখ পড়ছে, এটাই ফাইনাল। নির্বাচনের পর বোঝা যাইব কার ভাগ্যে কি আছে। হ, তোমার ভাই তো চেয়ারম্যান হয়ে গেলে তোমার কেউ কিছু কইতেই পারবো না। ভাইজান তো চেয়ারম্যান হইয়াই আছে, তোমার বাপে তো হইতে দিতেছে না। আমার বাপই চেয়ারম্যান হইব, আমার বাপ ছাড়া চেয়ারম্যান হওয়ার যোগ্যতা কারো নাই। হ্যাঁ, তোমার বাপে চেয়ারম্যান হোক আর পুরো গ্রাম ধ্বংস করে ফেলা।
এতদিন ধরে যে আমার বাপ গ্রামটারে আগলায় রাখছে, এটা কি মিশা? ভালো মন্দ মিলেই তো মানুষ, কিন্তু এই গ্রামের প্রতিটা জায়গায় আমার বাপের অবদান কি মিশা? হ্যাঁ, তোমার বাবার খুব অবদান। রাশেদের রক্ত, রাশেদের বাপের রক্ত, এগুলো তোমার বাবার অবদান না? নির্বাচন আর মৃত্যু দুটোই তো তোদের নাকের ডগায় চলে আসছে। আর রাখো তোমার নির্বাচন, হাতের কাছে জন দুইটারে এখনই পাইছি, খেলাটা এখনই মজার। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না।